নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। বেশ কিছুদিন হলো ব্লগ দিতে পারিনি। আসলে কাজকর্মে এত ব্যস্ত ছিলাম যে একদমই সময় হয়ে ওঠেনি। তো এগুলো বেশ কিছুদিন আগেরই ভিডিও, সেগুলো আপনাদেরকে শেয়ার করছি। এটা আমার রান্নাঘর, বেশ পুরনো বলতে আমি তো ইউজ করছি প্রায় 14 বছর হয়ে গেছে। আর এটা তো আমরা পুরনো বাড়ি কিনেছিলাম, ওনারাও ব্যবহার করেছেন প্রায় 20-22 বছর হবে। তাহলে বোঝাই যাচ্ছে এই রান্নাঘরটা অনেক দিনের পুরনো। আমরা শুধু আসার পরে একটু রং করে নিয়েছিলাম। এই গ্যাসের পাশে এই সিঙ্কটা বসিয়েছিলাম, আর রান্নাঘরের টাইলসগুলো, নিচের যে টাইলসগুলো সেগুলো লাগিয়ে নিয়েছিলাম। এছাড়া আর কিছু করিনি। তো এত বছর হয়ে গেছে, রান্নাঘরটা তেল কালিতে ভরে গেছে। আর রান্নাঘরে ঢুকলে না মনটা ভীষণ খারাপ হয়ে যেত। বহুদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরে টাইলস লাগাবো। এর আগে 2বার ঘরের কাজ হয়েছে, দুবারই এই রান্নাঘরে টাইলস লাগানো হয়নি। টাইলস ছাড়া রান্নাঘরের দেয়ালগুলো ভীষণ নোংরা হয়ে যায়। টাইলস থাকলে মুছতে সুবিধা হয় আর কি। তো কী আর করা যাবে, আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরে স্বাদ আর সাধ্যের মধ্যে সম্পর্কটা বরাবরই খুব একটা ভালো নয়। তো যাই হোক, আর কি করা যাবে, যখন হবে তখন হবে। তো এখন আমি ভাবছি একটু কি করা যায় যেটাতে রান্নাঘরে ঢুকলে অন্তত চোখের আরাম, মনের শান্তিটা অন্তত হয়। মডিউলার কিচেন নাই বা হলো, সকলের তো আর তা হয় না। তো যাই হোক, তবুও দেখতে যাতে একটু ভালো লাগে, কারণ রান্নাঘরেই আমাদের মতন মহিলাদের বেশিরভাগ সময়টাই কেটে যায়। তো সেই রান্নাঘরটা যদি একটু মনের মতো না হয় তাহলে ভালো লাগে না, তাই না? তো আমি ভাবছি যে এই ছোট্ট 6 ফুট বাই 10 ফুটের রান্নাঘরটাকে কী এমন করলে পরে একটু নতুনত্ব লাগবে। দীর্ঘদিন ধরে ওই একই রং, একই ঝুল কালি, এইসব দেখতে দেখতে চোখ একেবারে বিরক্ত হয়ে উঠেছে। আর এইগুলো কথা যখন ভাবছিলাম, তখনই হঠাৎ আমার হাতে এলো পুরনো আধা কৌটো রং। সেই লকডাউনের সময় যখন ঘরে রং করিয়েছিলাম আর ঘরে কাজ হয়েছিল, সেই সময়কার রং আধা কৌটো ছিল। খুলে দেখলাম রঙগুলো বেশ ভালোই আছে। আর সেই রং দিয়ে আমি এই যে সামনের দিকের দেয়ালটাকে হলুদ রং করে নিয়েছিলাম। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। অযাচিত যেই জিনিসপত্রগুলো ছিল সেইগুলো বাইরে ফেলে দিয়েছি। তারপর সব ঝুল কালি পরিষ্কার করে, কৌটো বাটাগুলো সব পরিষ্কার করে আমি রান্নাঘরটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেই সব ভিডিওগুলো আমি তুলে রেখেছিলাম, কিন্তু কোনোভাবে আমার হাতেই সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি আর খুঁজে পাইনি। তো যাই হোক, যা পাওয়া যায়নি সেটা তো ছেড়ে দিতেই হবে, কিছু তো করার নেই, ভুল মানুষ মাত্রই হয়। তো আমি এই দেয়ালগুলোর মানে যেটুকুনি রং ছিল সেটাতেই সামনের দেয়ালটুকুনি করা সম্ভব হয়েছে। আর একটুখানি বেঁচে আছে, ওটা আমি পরে সেকেন্ড কোটের জন্য রেখেছিলাম। আর জানালাগুলো দেখছেন, এই জানালাগুলোর রঙগুলো একেবারেই নষ্ট হয়ে গেছিলো। তেল আর কি বলবো, ধুলো ময়লায় একেবারে মোটা পুর পড়েছিল। সেইগুলোকে আমি পরিষ্কার করে ঘষে, আর ছেলেও আমাকে একটু হেল্প করেছিল, যেহেতু আপনারা সবাই জানেন ও এইসব কাজগুলো করতেই বেশি ভালোবাসে। তা আমি দেয়ালটা রং করে ফেলেছিলাম বলে ও রাগ হয়ে বলছে যে আমি জানলাগুলো সব ঠিক করব। তো যাই হোক, সাদা রঙও একটু ছিল, সেই সাদা রং দিয়ে জানালায় একটা মাত্রই প্রলেপ দেওয়া হয়েছে। আর দেখুন, তাতেই অনেকটা ভালো লাগছে দেখতে, পরিষ্কার লাগছে। রান্না বান্না ঘরের যা যা কাজ ছিল সমস্ত কাজ শেষ করার পর দুপুরের দিকে কাজে হাত দিয়েছিলাম। টানা 2 দিন ধরে এই কাজ চলেছে। আর প্রথম দিন আমার কাজ শেষ হয়েছে 9:30টার সময়, মানে রাত্রি 9:30। আর দ্বিতীয় দিন প্রায় 7টা অবধি কাজ করেছি। এই যে দেখুন, আমার পুরনো রান্নাঘরে এই রঙটা ছিল। তেল কালিতে কী অবস্থা হয়েছে। এক্সস্ট ফ্যানে না খুব একটা কাজ করে না। আর তাছাড়া গত 2 বছর ঝুল ঝাড়ানো হলেও রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়নি সময়ের অভাবে। বাকি ঘরগুলো করতে করতে এত টাইম চলে গেছে, রান্নাঘরটা প্রায় 2 বছর ধরে এমনি ওপর পরিষ্কার করা হয়েছিল, যে ডিপ ক্লিন যেটা বলে সেটা আর করা হয়নি। তার জন্য আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে দেখুন, লাইটটা খুব কম পড়ে বলে একটা এক্সট্রা লাইটও লাগানো হয়েছিল।
আর এগুলোকে সব ঘষে মেজে পরিষ্কার করে তারপরে আমি এই যে প্রথম কোটটা দিয়েছিলাম, আজকে এটা দ্বিতীয় কোট করছি। প্রায় ধরুন 4-5 দিন পরে আবার দ্বিতীয় কোটটা করছিলাম, সময় পাইনি তো সেই জন্য। তো দ্বিতীয় কোট করার আগে আবার একটু মুছে নিচ্ছি দেয়ালগুলো, যতটা সম্ভব পরিষ্কার রাখি, তাহলে রঙটা করতে সুবিধে হবে। তো ওই সলিউশনটা আবার বানিয়ে নিয়েছিলাম, তবে এবার একটুখানি হালকা গরম জলের সাথে সার্ফ এক্সেল আর একটু ভিনিগার আর খাওয়ার সোডা দিয়ে আমি দেয়ালের তেলগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদিও এখন খুব একটা নেই, প্রথম দিনই ভীষণ বেরিয়েছিল, আর সেগুলো পরিষ্কার করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর এই যে খাঁজে খাঁজে দেখুন টাইলসের এই জায়গাগুলোয়, এই যে মাঝখানে যে কি লাগায়, কি যেন একটা বলে ওটা মনে নেই, ওগুলো না প্রায় উঠে গেছে, অনেক দিনের পুরনো তো। আর এইসব জায়গাগুলোয় তেল কালিগুলো খুব জমে যায়। এগুলো আমি যদিও মাঝে মাঝেই পরিষ্কার করি। আর এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি এখন এই রঙের দ্বিতীয় প্রলেপটা লাগাচ্ছি। আমার না যে কোনো ঘরের কাজ যদি আমার জানা থাকে বা আমি পারবো বলে মনে হয়, সেই কাজ পয়সা খরচা করে লোক দিয়ে আমার করাতে ইচ্ছে করে না খুব একটা। আমাকে তাতে সবাই যদি কিপ্টে বলে বা কৃপণ বলে তাহলে বলুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি। আমার যখন ইচ্ছে হয় আমি ঘরের টুকিটাকি অনেক কিছুই বানাতে থাকি। এটা আমার একটা হবি বলতে পারেন। আমার ভীষণ ভালো লাগে এইসব কাজ করতে। আর যখন দেখি সেই কাজটা করে আমি সাকসেস হয়েছি, তখন আরও বেশি ভালো লাগে। এরকম ঘরে অনেক টুকিটাকি অনেক কিছুই বানিয়েছি আমি, আর সেসব জিনিস এখনও ব্যবহার হচ্ছে আমাদের ঘরে। আবার বেশ কিছু জিনিস নষ্টও হয়ে গেছে রাখার অভাবে। রাখার জায়গা সেরকম একটা নেই। আমার যদি একটা আলাদা ঘর হতো, সেই জায়গায় আমার নিজের বানানো সব জিনিসগুলো একসাথে রেখে দিতাম। আমার ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। তো যাই হোক, আমি আমার কাজগুলো করে নিই। এই যে দেখুন দেয়ালগুলোয় এখন রং প্রায় শেষ হয়ে এসছে, একেবারেই শেষ বলা চলে। তো যা আছে একটু লাগিয়ে দিই, একটু আলো হলেই হলো। আর এই যে রান্নাঘর থেকে সব বাসনগুলো বেরিয়েছে, যেগুলো খুব একটা ব্যবহার হয় না, এর মধ্যে আমি কিছু তুলে রেখে দেবো আর কিছু রেখে দিচ্ছি কাজের জন্য। তো এগুলো সব পরিষ্কার করে আমি রান্নাঘরটাকে এবার গুছিয়ে ফেলবো। আমার রং যা ছিল তা দিয়ে রঙের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে। এখন একটু গোছানোর পালা। এখন একটু গুছিয়ে রাখবো, কিভাবে গোছালে ভালো লাগবে বুঝতে পারছি না। আগেরবারে রান্নাঘরে কাজ হবে বলে লাইটের কানেকশানগুলো সব খুলে নেওয়া হয়েছিল। তো আমি বললাম একে যে একটা কানেকশান অন্তত করে দাও ঠিকঠাক, যাতে রান্নাঘরে প্লাগ পয়েন্টটা আসে, তাহলে আমি রান্নাঘরেই মিক্সি আর ওভেনটা রাখতে পারবো। একটা ওভেন দাদা দিয়েছিল ভাইফোঁটার সময়, তাও প্রায় 4-5 বছর হয়ে গেছে, সেইটা ইউজ করাই হচ্ছে না। তো সেটা লাগাবো বলে আগামীকাল আর কি কারেন্টের লোককে ডাকা হয়েছিল। তো ওনারা এসে একটা পয়েন্ট করে দিয়ে গেছেন, যেই সমস্ত তারগুলো ঝুলছিল সেইগুলো কেজিং করে দিয়েছেন। এখন দেখতে একটু সুশ্রী লাগছে। তো সন্ধে হয়ে গেছে প্রায়, একটু চাটা খেয়ে নিই। আর ওনারা কাজ করছেন। গতকালকের দিনটায় কাজ করতে ওনাদের এত অসুবিধা হচ্ছিল, বারবার কারেন্ট যাচ্ছিল, আর থেকে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো, খুব অসুবিধে হচ্ছিল। তবে একটাই যা, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। আর এদিকে দেখুন প্রায় সন্ধেবেলা, কাজ আমার হয়েই গেছে পরিষ্কার গোছানো, আর যেটুকুনি সম্ভব গুছিয়েছি, পরে হয়তো আবার চেঞ্জ হতে পারে। তো যাই হোক, আপনারা দেখে নিন কাজটা কেমন হয়েছে। এই যে এখানে কেজিং করে দিয়ে গেছেন, আর এদিকের এই যে দেয়ালের এখানে একটা প্লাগ পয়েন্ট করা হয়েছে। এই জায়গাটায় আমি আমার ওভেনটা রাখবো। আর এই যে ওপরে এই কৌটো বাটাগুলো ছিল, সেগুলো একটু গুছিয়ে রেখেছি। আপনারা দেখুন কেমন লাগছে। আমার এই জায়গাটা ইচ্ছে ছিল একটা কাচের শোকেস তৈরি করার, তো যখন সম্ভব হবে অবশ্যই করে নেব। এই যে আমার সেই ওভেন দাদার দেয়া, সেই কবের থেকে পড়েছিল, এইবার এটা ইউজ হবে। আর ছেলে মেয়েদের ডিমান্ড হয়েছে, মা তোমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তাহলে ছোট্ট করে সেলিব্রেশন করো কেক কাটার মধ্যে দিয়ে। তো
তো ওভেন যখন এসেই গেছে তো ওভেনে একটু কেক বানাই। এতদিন তো প্রেসার কুকারে কেক বানিয়েছিলাম, এবার প্রথমবার ওভেনে কেক বানাবো। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি। দেখা হবে আগামীতে নতুন একটা ভিডিওতে। টাটা।